সামনে হচ্ছে গজনী অবকাশ। ছেলেরা কোনো সময় বর্ডার দেখে নাই, আমি ভাবলাম যে এদের দেখাই, যেমন এই যে ছেলেটা আসে সাথে সাথে ছবি তুলে ব্যস্ত। হে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমি যাচ্ছি শেরপুর। একদিনে আমি শেরপুরের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আপনাদের। তো আপনারা একদিনে শেরপুরে এসে কোন কোন স্থানে ঘুরবেন, কিভাবে যাবেন, তার সকল বিস্তারিতই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদিনে শেরপুর ট্যুর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যাচ্ছি আমরা নাকুগাঁও স্থলবন্দরে। 1997 সালে বাংলাদেশ ভারত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট সহ স্থাপিত হয় নাকুগাঁও স্থলবন্দর। শেরপুর থেকে এর দূরত্ব 34 কিলোমিটার এবং ঢাকা থেকে এর দূরত্ব 197 কিলোমিটার। সো গাইস, আমরা এখন আসি হচ্ছে বাংলাদেশের শেষ মাথায়। তো যে ওই পাশটা একটু দেখাও, এটা হচ্ছে ইন্ডিয়া। আর সবাই এদের নিয়ে আসলাম, তো আসলে এরা কোনো সময় বর্ডার দেখে নাই, আমি ভাবলাম যে এদের দেখাই, যেমন এই যে ছেলেটা আসে সাথে সাথে ছবি তুলে ব্যস্ত। আর হ্যাঁ, তার গার্লফ্রেন্ডের জন্য ছবি তুলবে। হ্যাঁ আসলে ওইটা হচ্ছে ভারত। সো গায়েস, তো আপনাদের আমরা একটু কাছ থেকে দেখাচ্ছি ইন্ডিয়ার বর্ডারটা। তো এখানে আছে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড, আর ওই পাশে আছে হচ্ছে আপনার ভারতের যে বিএসএফ। তো এই যে আমার এদিকে হচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি এই যে সামনে যে দেখতেই পাচ্ছেন বিজিবির চেকপোস্ট, আর এই যে সামনে যে কাঁটাতার বেড়া, তো ওই পাশটাই হচ্ছে ভারত। নাকুগাঁও ঘোরাঘুরির পর এবার আমরা রওনা হলাম পানিহাটার উদ্দেশ্যে। শেরপুরের পর্যটন প্রসিদ্ধ একটি জায়গা হচ্ছে পানিহাটা। অটো, সিএনজি কিংবা নিজস্ব গাড়ি যোগে এখানে আসতে হবে আপনাদের। শেরপুর থেকে দূরত্ব 38 কিলোমিটার। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আর বাকিটুকু আমাদের পায়ে হেঁটে যেতে হবে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর দেখি আমরা কৌশিকের কাছ থেকে একটু শুনি, তো কেমন লাগতেছে তোর এই পাহাড়ের? লাগতেছে, কিন্তু আমি হরান হয়ে গেছি। তো এই যে পাহাড়ের মধ্যে উঠলি, তো এই হ্যাঁ, পানিহাটা ঘোরার পর এবার আমরা চলে আসলাম মধুটিলা ইকো পার্কে। মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলা থেকে 30 কিলোমিটার দূরে নান্তাবাড়ি উপজেলায় এর অবস্থান। মধুটিলা ইকো পার্কে রয়েছে রেস্ট হাউস, বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য, পর্যবেক্ষণ টাওয়ার, আকর্ষণীয় রাইডস, স্টার ব্রিজ, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা, কার পার্কিং এবং বসার স্থান। মধুটিলা লেকে ঘুরে বেড়ানোর জন্য 5টি দেশীয় নৌকা ও 3টি পেডেল বোট রয়েছে। মধুটিলা ইকো পার্কে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা, ওয়াচ টাওয়ারে ওঠার ফি জনপ্রতি 10 টাকা। এছাড়া বিভিন্ন রাইডসের মূল্য 20 থেকে 40 টাকা। মধুটিলা ইকো পার্কে আসতে হলে আপনাকে শেরপুর বাস স্ট্যান্ড হতে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়ায় খোয়ারপাড় শাপলা চত্বর আসতে হবে। শাপলা চত্বরে গজনী মধুটিলা যাওয়ার অটো, সিএনজি রিজার্ভ পাওয়া যায়। সারাদিনের জন্য গজনী ও মধুটিলা ইকো পার্কে ঘুরে আসার অটো ভাড়া 50 থেকে 70 টাকা। মধুটিলা ইকো পার্কে ঘোরাঘুরির পর আমরা চলে আসি গজনী অবকাশে।
গজনী অবকাশটিও শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। গজনী অবকাশের প্রবেশ মূল্য 20 টাকা এবং ওয়াচ টাওয়ার 10 টাকা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।